5ই আগস্ট এই ঘোষণাপত্র প্রকাশ করার পরে আল জাজিরা, আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম সহ বাংলাদেশের সকল গণমাধ্যমে যে প্রচার, যে প্রতিবাদ, যে ব্যর্থতার কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা হয়েছে, সেখানে সেই মর্মেই এমনকি বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দল সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, আর তাদের মাধ্যমেই নির্বাচন, তাদের ছাড়া নির্বাচন করাও ইনক্লুসিভ নির্বাচন হবে না বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সেটাই প্রকাশ করেছে। আর সেই সুবাদে বাংলাদেশের আওয়ামী লীগের মুখে হাসি এবং ঈদের চাঁদের আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণাপত্র পাঠ করেছেন, সে ঘোষণাপত্রে 1971 সালের ইতিহাসকে বিকৃতি, এমনকি এই 1971 সালের স্বাধীনতার পর সংবিধানকে অবমাননা করা হয়েছে, এমনটাই প্রকাশ পেয়েছে তার এই ঘোষণাপত্রের মাধ্যমে। এটা আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স সহ সকল গণমাধ্যমে প্রকাশ করেছে। এখন এরপরে এই ঘোষণাপত্র পাঠদানের পরে আমরা লক্ষ্য করেছি নির্বাচনের বিষয়ে স্পষ্ট একটা বার্তা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। সেটা হচ্ছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, সেই উদ্দেশ্য করে সিএসসিকে চিঠি দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, কত সালটা তিনি বলেননি। হতে পারে 29 সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন। যাই হোক, এখন আওয়ামী লীগ নির্বাচনের প্রসঙ্গ বলতে গিয়েই আওয়ামী লীগের কথা চলে আসছে, জাতীয় পার্টি সহ 14 দলের কথা চলে আসছে। 14 দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাহলে সেই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। আর এই 14 দলকে নিয়ে নির্বাচন করলেই ইনক্লুসিভ নির্বাচন হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ চিন্তা করছে, যদি নির্বাচন হয় এবং জনগণ ভোট দিতে পারে, তাহলে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। বিদেয়ী আওয়ামী লীগের সমর্থনকারী ভোটারদের মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করছে, লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যদি বাংলাদেশে নির্বাচন হয়, আর সেই নির্বাচন যদি আওয়ামী লীগকে করতেও বলে, তাহলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করবে না। প্রয়োজনে 10 বছর অপেক্ষা করবে, তারপরেও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করে যারা ক্ষমতায় যাবে, নির্বাচিত সরকার হিসেবে যারা ক্ষমতায় যাবে, তারা তাদের মেয়াদ পূর্ণাঙ্গ করে দেশ পরিচালনা করতে পারবে না। তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিতে বাধ্য হবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।